স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। আমার সাথে বগুড়া থেকে দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য আছেন। প্রদীপ ভট্টাচার্য, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার পত্রিকার আজকের পত্রিকার শিরোনাম আপনি কি কি করেছেন? সংবাদটাই করেছি, তবে আজকে আমাদের লোকাল নিউজ যেটা সেটা হচ্ছে আগামীকাল বগুড়ার 6টা ব্রিজের উদ্বোধন হবে। এই ব্রিজের উদ্বোধনের কার্যকরী ইতিহাস নিয়ে এটা আলাদাভাবে নিউজ করা হয়েছে, যেখানে আমাদের মন্ত্রী আসছেন, যোগাযোগ মন্ত্রী, সেই ব্যাপারে। জি, প্রদীপ ভট্টাচার্য, আপনার পত্রিকাটি আমার কাছে আছে। সেখানে আমি প্রথম পাতায় দেখছিলাম যে প্রায় 13টির মতো সংবাদ আছে, তার মধ্যে মাত্র একটি উত্তরাঞ্চলের সংবাদ। আপনারা কি আসলে পুরোপুরি জাতীয় দৈনিক হয়ে যাচ্ছেন? মানে আঞ্চলিক খবর প্রথম পাতায় কেন কম, সেটার পেছনে আপনাদের ব্যাখ্যাটা কি? আচ্ছা, ব্যাখ্যাটা হচ্ছে এখানে প্রথমত আপনি দেখেন লোগোর পাশে লেখা আছে ঢাকা এডিশন, আপনারা দেখেছেন। হ্যাঁ, মানে ঢাকা এডিশনটা আপনার হাতে আছে, আপনারা যেটা ন্যাশনাল এডিশন সেটা হচ্ছে বগুড়া থেকে প্রকাশিত হয়, যার জন্যই মানে একটা বিভ্রান্তি থাকতে পারে। তারপরও যেটা বলি, যেহেতু এখন এই করতোয়া বগুড়া ছাড়া গোটা বাংলাদেশেই যাচ্ছে, সবগুলো পাঠকের হাতে যাচ্ছে, আজ থেকে 12-13 বছর আগে যে করতোয়ার চরিত্র এবং চেহারাটা ছিল সেটা কিছুটা পাল্টে গেছে স্বাভাবিকভাবেই। কারণ সব জায়গার সব পাঠকদের আমাদের চাহিদা পূরণ করতে হচ্ছে, যার জন্যই আমাদের নর্থ বেঙ্গলের যে সংবাদ, যেটা আগে আগে আমরা আধিক্য ছিল, সেটা কিন্তু আমাদের পরিবর্তন কিছুটা হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করি যে আমাদের নর্থ বেঙ্গলের খবরটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য, যার জন্য বিশেষ করে শেষের পাতা এবং 3 নম্বর পাতা প্রায় সম্পূর্ণটাই থাকে নর্থ বেঙ্গলের খবর। জি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে সময়ের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার, আপনার কাছে আমার প্রশ্ন একই, যে আপনার পত্রিকার আজকের পত্রিকার শিরোনামগুলো কি কি করেছেন এবং সাংবাদিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের প্রধান শিরোনাম, অপার সম্ভাবনা সত্ত্বেও খুলনায় 130 বছরেও বাড়েনি ট্রেন সংখ্যা। পরবর্তী নিউজ আছে, যশোর বোর্ডে জেএসসি পরীক্ষার্থীদের ভুলে ভরা রেজিস্ট্রেশন কার্ড, জবাব না দেওয়ায় ফের মিনাবাজার কর্তৃপক্ষে কেএসসিসির নোটিশ, পাইকগাছা কয়রায় অপহরণ আতঙ্ক, গোপালগঞ্জে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত 25, দুবলাচরে 40 মন মাছ সহ 88,000 মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এছাড়া হিজড়াদের দাবি দেওয়া সম্পর্কিত একটা রিপোর্ট আমাদের পত্রিকা আছে। এখানের আঞ্চলিক দৈনিক হিসাবে স্থানীয় পাঠকদের গুরুত্বটা বিবেচনা করে, পাঠকদের চাহিদাটা বিবেচনা করে আমরা স্থানীয় নিউজের উপরই গুরুত্ব দিয়ে থাকি, স্থানীয় ছবির উপর গুরুত্ব দিয়ে থাকি, স্থানীয় অনুসন্ধানমূলক রিপোর্টের উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি। জনগণের সংকট সমস্যা সম্পর্কিত প্রতিবেদনগুলোর উপর আমরা প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করার চেষ্টা করি। আমাদের 3য় পাতায় সম্পূর্ণটা আঞ্চলিক নিউজ থাকে, এতে আমরা পাঠকের গ্রহণযোগ্যতা পেয়েছি। আমাদের কাগজটি 4 বছর হলো। আরেকটা প্রশ্ন আছে কাজী মোতাহার, আপনার একটা শিরোনাম আপনি করেছেন যশোর বোর্ডে জেএসসি পরীক্ষার্থীদের ভুলে ভরা রেজিস্ট্রেশন কার্ড। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার যেটা প্রধান শিরোনাম, অপার সম্ভাবনা সত্ত্বেও খুলনায় 130 বছরেও বাড়েনি ট্রেন সংখ্যা, সেখানে একটি শব্দের বানান কিন্তু আপনাদেরও ভুল আছে। আসলে প্রধান শিরোনামে একটি বানান ভুল দেখছি, এটা কেন হয়েছে? একটি শব্দের বানান ভুল দেখছি, এটা কেন হয়েছে বলে আপনার মনে হয়? সত্ত্বেও বানানটা ভুল আছে, এটা দ্রুত সময়ের মধ্যে পত্রিকা প্রকাশ করতে যে একটু ত্রুটি বিচ্যুতি হতেই পারে আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে পূর্বকোণে বার্তা সম্পাদক কলিম সারোয়ার, আপনার কাছেও জানতে চাইবো যে আপনার পত্রিকার আজকের পত্রিকার শিরোনামগুলো কি কি এবং আঞ্চলিক পত্রিকা হিসেবে আপনারা টিকে থাকার জন্য আপনাদের কি কি সংকটের মুখোমুখি হতে হয়? ধন্যবাদ আবারও আপনাকে। আমরা আজকে চট্টগ্রামের রাউজান উপজেলায় একটা বেশ মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এখানে কোরবানির ঈদের রাতে
স্ত্রী তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে ঘরের পাশেই একটি জায়গায় পুঁতে রেখেছিল। 10 দিন পর আজকে তার লাশটা তার আত্মীয় স্বজনের অনুসন্ধানে বেরিয়ে এসছে। সে গর্ত করে তার লাশ বের করা হয়েছে। এবং আরেকটি ঘটনা আছে চট্টগ্রামের মাইজভান্ডার শরীফ, আপনি জানেন সেখানে কি মসজিদের সভাপতি এমপি নজিবুল বশর মাইজভান্ডারী সাহেব তাকে না জানিয়ে তার অজান্তে তার সেক্রেটারি সাহেব চট্টগ্রামে একটি ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন। এটা একটি অনুসন্ধানী প্রতিবেদনও বটে। এবং সে ব্যাংকে লন্ডন থেকে পাকিস্তানি এক নাগরিক 19 কোটি টাকা একটি চেক পাঠিয়েছে, যে বলা হচ্ছিল এই 19 কোটি টাকা থেকে 2 কোটি টাকা ওই মসজিদ পাবে এবং বাকি 17 কোটি টাকা তারা 3 জন ভাগ করে নেবেন। এখানে এমপি নজিবুর রহমান মাইজভান্ডারী সাহেব নিজেই এই বিষয়ে প্রশাসনের সহায়তা চেয়েছেন এবং এখানে জঙ্গি গোষ্ঠীর কোনো অর্থ সহায়তা কিনা এই বিষয়টিও এখন প্রশাসনের নজরে আছে। চট্টগ্রাম মেট্রোপলিটন জনাব কলিম সারওয়ার, আপনাকে ধন্যবাদ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাহুল ভাই শুনছিলেন আঞ্চলিক পত্রিকার শিরোনাম এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলছিলাম। আঞ্চলিক পত্রিকা বা জাতীয় পত্রিকার আঞ্চলিক যে প্রতিবেদক বা টেলিভিশনে আঞ্চলিক প্রতিবেদকেরা সাংবাদিকতার যেটা মান কতটা বজায় রাখতে পারছে বলে আপনার মনে হয়? এটি সাংবাদিকতার মান তো আসলে শুধু সাংবাদিকতা না, বিসিএস অফিসারদের মান, সেনাবাহিনীর কর্মকর্তাদের মান, র্যাবের অফিসারদের মান, বিচার বিভাগের মান, সাংবাদিকতার মান, সব মানে ডিপেন্ড করে আমার এলিমেন্টারি বা প্রাইমারি এডুকেশন, মিডিল এডুকেশন এবং মোটামুটি গ্রাজুয়েশন পর্যন্ত যে হায়ার এডুকেশন, এটার বেসিক্সটা কি। সেই বেসিক জায়গাটা যদি উইক থাকে, আমি সব জায়গাতে দেখি ভালো করে বাংলা বলতে পারে না। যে ব্যক্তি ভালো করে একটা সেন্টেন্স লিখতে পারে না বাংলায়, সে কতখানি তার মানুষ হতে পারে, সেই চিন্তা দিয়ে কী হবে। তারপরে যার আমি বলছিলাম পলিটিক্যাল, যার চিন্তা ভাবনা স্পষ্ট নয়, সে কোন দিকে যাবে না, সে কি করতে পারে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সুবিধাবাদের চিন্তা, যে আমি সাংবাদিকতা করে এমপি হব বলে আমি একটা সাংবাদিকতা শুরু করে দিলাম, অথবা এখন আমার দল ক্ষমতায় নেই, বাঁচার জন্য আমি সাংবাদিকতা শুরু করে দিলাম, অথবা আমি চিন্তা করলাম যে সাংবাদিক হয়েছি, আমার কোয়ালিটি আছে, ঢুকেছি, কিছুদিন পরে চেয়ে পেলাম যে না, এটাকে তো বেচে ভালো অর্থকরী করা যেতে পারে। হ্যাঁ, তো এরকম অনেক চিন্তা থাকার কারণেও কোয়ালিটি ফল করে। প্রকৃত পেশাদারিত্বের যে চেতনা, সেটিকে যদি বিকশিত করা যায়, যার সঙ্গে মূল্যবোধ যুক্ত, সেটি আসলে গোটা সমাজে রাষ্ট্রে মূল্যবোধের অবক্ষয় একটা বড় কারণ, এই মান না থাকার কারণ। আপনার মতামত কি বিষয়? না, প্রথমত যেটা রাহুল দার সাথে আমি একমত যে পেশাদারিত্বের জায়গাটিতে গুরুত্ব দিতে হবে। প্রথমত দেখতে হবে যে আমাদের সাংবাদিকতার, আঞ্চলিক সাংবাদিকতার ক্ষেত্রে কারা আসছেন, তাদের উদ্দেশ্যটি কি। প্রথমত দেখা যায় যে কোনো একটি গণমাধ্যমের একটি কার্ড দেয়া হবে, সেই কার্ড নিয়ে যেভাবে লোফালুফি হয় বা যেভাবে এটার জন্য কাড়াকাড়ি শুরু হয়ে যায়, সেটার কারণটা আসলে খুঁজে পাওয়া যায় না। আমি প্রথমত বলেছিলাম যে সাংবাদিকতা, আঞ্চলিক সাংবাদিকতা এখনো পর্যন্ত খুব মহার্ঘ পেশা নয় অর্থনৈতিক দিক থেকে। তাহলে যদি অর্থনৈতিক সুবিধাদি না পাওয়া যায়, তাহলে সেই একটি কার্ডের জন্য কেন একজন সাংবাদিক হতে চাইবেন বা এটা তার কাছে কেন এত লোভনীয় হবে। রাহুলদা বলছিলেন যে সুবিধাবাদের ব্যাপারটি আছে এখানে এক। দ্বিতীয়ত হচ্ছে যে সাংবাদিকতায় কারা আসবেন, যারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করেন। রাহুলদাদের বিষয়টি এখানে চলে আসে, যারা নিয়ন্ত্রণ করেন তারাও যে কিভাবে এই বিষয়গুলোকে এখান থেকে পরিচালনা করেন, সেটাও একটি লক্ষণীয় বিষয়। যে কাকে সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, তার যোগ্যতাটা কি, শিক্ষাগত যোগ্যতা, তার পেশাগত যোগ্যতা, দক্ষতা, কিভাবে তারা মূল্যায়ন করছেন, কিভাবে নির্ধারণ করছেন। গণমাধ্যমকে যদি একটি শক্তিশালী অস্ত্র বলা হয়, সেই অস্ত্রটা কার হাতে তুলে দেওয়া ভালো বলছেন। হচ্ছে? আমি এটা বলি, যেমন ধরেন একটা সময় বলা হতো, যার কিছু হতে পারছে না, শেষ পর্যন্ত উকিল হলো, তাই না? কিছু হতে পারছে না, শেষ পর্যন্ত সাংবাদিক হলো। এখন কিন্তু ইচ্ছা করলে উকিল হতে পারবে না, আপনাকে বার কাউন্সিলের পরীক্ষাটা পাশ করতে হবে এবং পরীক্ষাটা একটু কঠিন হয়েছে। আমি মনে করি, আমি জার্নালিজমে পাশ করে এসেছি, দ্যাটস ট্রু, আমি ব্যারিস্টারি পাশ করে এসেছি, দ্যাটস ট্রু, কিন্তু আমাকে এসে এখন বার প্র্যাকটিস করতে হলে বার কাউন্সিলের পরীক্ষাটা দিতে হবে। সাংবাদিকতার ক্ষেত্রেও এরকম একটা মান নির্ণায়ক পরীক্ষা চালু করা দরকার, যেটা আমাদের সিনিয়র যারা এডিটর রয়েছেন, যারা বাংলাদেশের সবাই তাদেরকে চেনেন। রাহুল দা, আপনি তো জানেন যে সেই বিষয়টি, প্রসঙ্গটি এসছিল, কিন্তু সেইটি
অনেকেই খারিজ করে দিয়েছেন যে সাংবাদিকতার জন্য আমি একটি পরীক্ষা ব্যক্তিগতভাবে এই খারিজের পক্ষে না। আপনি আমি ব্যক্তিগতভাবে আমি এই খারিজের নিজেও পক্ষে। মনে আমি করি মনে যে করি এই এটা- বিষয়টি থাকা এটা উচিত, থাকা কারণ দরকার। প্রত্যেকটি পেশার ক্ষেত্রে আপনি ডাক্তার বলেন কিংবা আপনি উকিলের কথা না, বলছেন, আপনি ব্যারিস্টারি পাস করে আসতে পারেন, কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে পারবেন প্র্যাকটিস না করতে পারবেন unless না you get যতক্ষণ the না certificate of the আপনি bar council। পেশাদারিত্ব সনদটি পাচ্ছেন। অবশ্যই আপনাদের সাথে আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে।